নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্ট ফর পারসনস উইথ ডিসেবিলিটিজ। সমাজে পিছিয়ে পড়া বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়াতে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। কিভাবে এই সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের পাদপ্রদীপের আলোয় আনা যায় এবং তাদের প্রতিভার বিকাশ ঘটানো যায়, তারই প্রয়াসে তারা সারা বছর ধরে এই সমস্ত মানুষদের নিয়ে কাজ করে চলেছেন। গতকাল 23শে আগস্ট দক্ষিণ কলকাতার উমেন ক্রিশ্চিয়ান কলেজে 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্টের আয়োজন করেন তারা, যেখানে দৃষ্টিহীন, মূক ও বধির মিলিয়ে প্রায় 80 জন প্লেয়ার অংশগ্রহণ করে। সংস্থার পক্ষ থেকে এই সমস্ত প্লেয়ারদের মধ্যে সফলদের উৎসাহিত করতে নগদ আর্থিক পুরস্কার সহ সার্টিফিকেট ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। এই উপলক্ষে এদিন উমেন ক্রিশ্চিয়ান কলেজের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৌরভ ঘোষ, সম্পাদক সুমন্ত ঘোষ, সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধর, বিশিষ্ট অভিনেত্রী ও প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়, সংস্থার সহসভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিক ধর সহ যার পরিচালনায় এই 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলো সেই চিফ আরবিটর নিলয় চক্রবর্তী। সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয়। এখন কড়া খবরে শুনুন তাদের এই 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন সংস্থার সভাপতি সৌরভ ঘোষ। দেখুন, বিগত এবছর 12-15 আমরা সারা বাংলা একটা অল বেঙ্গল চেস টুর্নামেন্ট ফর ডিসেবল পার্সনদের নিয়ে এটা প্রতি বছরই করি। এবছর আমরা উমেন ক্রিশ্চিয়ান কলেজে এটা করছি। সকাল থেকে পার্টিসিপেন্ট যারা কলকাতার বুকে বা কলকাতার বাইরে থেকেও তারা এসে অংশগ্রহণ করেছে। প্রায় 80 জন পার্টিসিপেন্ট ছিল। এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরামনি। আমরা তো সারা বছরই কিছু না কিছু কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্ট অ্যাক্টিভিটিস কিছু না কিছু তো করি আমরা। আর প্রতি বছরই আমরা মানে অগাস্ট মাসে এই চেস টুর্নামেন্টটা করি হ্যান্ডিক্যাপদের দিয়ে। আগামী দিনে আমাদের আরেকটা বড় প্রোগ্রাম আসছে, সেটাও হ্যান্ডিক্যাপদের নিয়ে, প্রতিবন্ধীদের নিয়ে। সাউথ কলকাতার মনে হয় এরকম প্রোগ্রাম কেউ করে না। সেটা হচ্ছে 25শে বৈশাখ কবিগুরুকে স্মরণ করি সব হ্যান্ডিক্যাপ পার্সেন্টরা। তো বেশ কিছু আমরা ফুটবল টুর্নামেন্ট করি, ওটাও হ্যান্ডিক্যাপদের নিয়ে, ডেফ বা ব্লাইন্ডদের নিয়ে। তো সারা বছর কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যেই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সারা বছর কিছু না কিছু করার চেষ্টা করি। সৌরভ বাবুর পর আমরা চলে যাব এদিনের প্রধান অতিথি সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক দেবাশিস ধরের কাছে। শুনবো তিনি কি বললেন। এই ধরনের উদ্যোগ যারা নেন, এই ধরনের স্পেশাল চাইল্ড বা স্পেশাল পার্সন যাদের রয়েছে তাদের জন্য যারা করেন, তাদের জন্য কোনো সাধুবাদই যথেষ্ট নয়। একটা কথাই বলতে পারি যে 12 বছর ধরে এটাকে ছেড়ে নিয়ে যাওয়া এবং সবথেকে বড় কথা সাকসেসফুলি করা আর সমাজের এই স্তরের মানুষের জন্য কাজ করা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার একটাই বক্তব্য যে আমরা নিজেরাও অ্যাজ পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েট হতে পেরেছি এবং ভবিষ্যতে আরও অনেক বড় স্কেলে আমরা এনাদের জন্য কাজ করতে চাই। কারণ এনারা তো হয়তো ঈশ্বর একদিক থেকে এনাদের বঞ্চিত করে রেখেছে, বাট এনাদের সেন্সিটিভিটি ভীষণ প্রখর। আমি অনেক এরকম অর্গানাইজেশন দেখেছি যেখানে এদের কাজকর্ম দেখেছি, এরা অনেকে নিজের জীবিকাও নিজে অর্জন করে। আমার কনস্টিটুয়েন্সির মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনও পড়ে, ওখানে কি অসাধারণ কাজ এরা করে যাচ্ছে, না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো শুনে যাওয়ার মতো ঘটনা। মানে আমরা একটা মুভি দেখেছিলাম তারে জমিন পর, সেটা যখন বাস্তবে এটা দেখা যায় মানে সত্যিই একটা অন্যরকম সেন্সেশন। তাদের সাথে কাজ করতে পেরে আরও বেশি নিজেকে ভালো লাগে, মানে ভিতরের মধ্যে একটা ইনার মানে গুড ফিলিং একটা নিজের থেকে জেনারেট করে। ফলে আমার মনে হয় ভবিষ্যতে অনেক কাজ করার স্কোপ আছে এবং আমরা করতে এসেছি। এরপর আমরা যাব এদিনের বিশিষ্ট অতিথি খ্যাতনামা অভিনেত্রী ও প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায়ের কাছে। শুনবো তিনিই বা কি বললেন। Actually, it is very special. Ishwar
যেমন পাঠিয়েছে, হয়তো নর্মাল মানুষ যেটা পারে, তো ওরাও করে দেখাচ্ছে সেটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং ওরা ঈশ্বরের আশীর্বাদে করছে। প্রশংসা সাধুবাদ জানাচ্ছি আজকে যে অনুষ্ঠান হলো, এবং এই যে যারা অর্গানাইজ করলো, সুমন্ত ঘোষ স্পেশালি ও উদ্যোগ নিয়ে করেছে, ওই জন্য তাকে আমি স্পেশালি কনগ্র্যাচুলেট করছি। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই জিনিসগুলো এদের নিয়ে আরও এগিয়ে যাক, আরও এই সংস্থা বড় হোক এবং মানুষের সামনে যাতে তুলে ধরতে পারে। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছি আজকে থেকে। আর বেস্ট অফ লাক বলছি যারা পুরস্কৃত হলো, এবং ঈশ্বরের কাছে কামনা করি যাতে ওভারঅল সর্বোপরি যেন সুন্দর হয় এবং আরও এটা মানুষের সামনে তুলে ধরা যায়। এদিন তাদের 12তম অল বেঙ্গল চেই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বললেন সংস্থার সম্পাদক সুমন্ত ঘোষ ও সদস্যা পারমিতা ঘোষ, তাই শুনুন এখন। ডিসেবিলিটি প্রত্যেক রকম ডিসেবিলিটি এখানে অংশগ্রহণ করতে পারে। 12 বছর হয়ে গেছে। চেস কম্পিটিশন হচ্ছে, ক্রিকেট, ফুটবল, এক্সিবিশন হচ্ছে, রবীন্দ্রনাথের জন্মদিন হচ্ছে, সব রকম প্রোগ্রাম হচ্ছে। চেস কম্পিটিশন অল ইন্ডিয়াতে হয়। অল ইন্ডিয়াতে এবার আমার পারমিতা ওয়াইফ পারমিতা ঘোষ এখানে নাম পারমিতা ঘোষ। পারমিতা, এবারে কতজন প্লেয়ার আছে? এবারে টোটাল কতজন খেলা আছে? 41 কম্পিটিটর আছে প্লাস ডেফ, আচ্ছা ব্লাইন্ড আর ডেফ মিলে 54 আছে, 64 আছে। যারা আজকে সফল হবে তাদের জন্য কি কি পুরস্কারের ব্যবস্থা রয়েছে? আজকে ফার্স্ট সেকেন্ড হবে তাদের কি আছে এখনো রেজাল্ট আউট হয়নি। রেজাল্ট আউট হলে দেখা যাবে যে এখানে আমাদের প্রাইজগুলো রাখা আছে, সেখান থেকে দেওয়া হবে। চেস কম্পিটিশন গত বছর 2011-তে পারমিতা অল ইন্ডিয়া চেসে ও আইডিয়া চেস করো, ওর আইডিয়া হয়েছিল যে চেস করো, সেটা পারমিতার আইডিয়া। চেস করো ওয়েস্ট বেঙ্গলে নেই, তো তখন থেকে ওর আইডিয়াতে এই চেস কম্পিটিশন শুরু হয়েছে। এর জন্য পারমিতাকে থ্যাংক ইউ। অল ইন্ডিয়া চেস কম্পিটিশন হয়, ও সব জায়গায় যায়। সুমন্ত হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্টের জন্য কিছু করবে, তো তখন ও এইটা প্রস্তাব করে। পরে আগস্ট মাসে এই চেস আমাদের নিলয় চক্রবর্তী চেস কোচ, উনি সহযোগিতা করেন প্রতি বছর এবং খুব সুন্দরভাবে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়। সংস্থার সঙ্গে প্রথম থেকেই জুড়ে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিক ধর, তিনি কি বললেন তাই শুনুন এখন। সাথে আপনাদেরকে আমরা সাথে পেয়েছি, প্রচুর গুণী মানুষ, প্রচুর গুরুজনদের, প্রচুর বন্ধু বান্ধবদের সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ব্লেসিংস পেয়েছি, এবং আজও নতুন করে আবার পেতে চলেছি দেবশ্রীর ভালোবাসা, আশীর্বাদ। আমাদের মাননীয় বিধায়ক সোনারপুর উত্তরের শ্রী দেবাশিস দহল মহাশয়, বহু বছরের সম্পর্ক এবং দাদার মতো করে পাশে পাবো, এটাই আমাদের আশা। আগামী দিনে অমরবাবু রয়েছেন এখানে, তুষারদা আছেন, উত্তমদা আছেন, অভিজিৎ বাবু আছেন, বাবুতাই তো আছেই, যে একটি ছাতার মতো করে সবাইকে একত্র করে রেখেছে, এবং তার ভাই সুমন্ত বুচকাই আমাদের সেক্রেটারি। তো আমাদের বক্তব্য একটাই, আপনাদের আশীর্বাদ চাই যাতে 15 বছরের চেয়েও বেশি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যা চলছে, সেটা আগামী দিনেও যেন আমরা এইভাবে
নিঃঝঞ্ঝাভাবে এগিয়ে নিয়ে যেতে চাই এবং মানুষের যদি অল্পতম উপকারেও আমরা আসতে পারি, তাদেরকে এত কিছুর মধ্যে ব্যস্ত রাখতে পারি, স্পেশালি যারা ডেফ ডাম্প, যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ, আমি মনে করি তারা স্পেশালি প্রিভিলেজড, ভগবান তাদের মধ্যে কিছু না কিছু একটা প্রতিভা বা ট্যালেন্ট দিয়েছে যেটা আমাদের নেই। তাদের জন্য কিছু করতে পারি তাদের সাথে নিয়ে, এবং আগামী দিনেও অনেক অনুষ্ঠানই পরিকল্পিত হবে। আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা চাই। অনেক ধন্যবাদ। যার তত্ত্বাবধানে এই 12তম অল বেঙ্গল চেস টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলো, সেই চিফ আরবিটর নিলয় চক্রবর্তী কি বললেন তাই শুনুন এখন। আমি এখানে চিফ আরবিটার অ্যাজ ওয়েল অ্যাজ কোচ, তাই বলুন না, মঞ্চ যারা অর্গানাইজ করে সে আমাদের একেবারে পারিবারিক বন্ধুর মতো হয়ে গেছে। তাই ওদের যেই উদ্যোগটা, সেই উদ্যোগটা মানে সবসময় একটা প্রশংসার দাবি রাখে। আজকাল তবু এরকম টুর্নামেন্ট আগের তুলনায় অনেকটা বেশি করে হচ্ছে, কিন্তু আমি মনে করি এই টুর্নামেন্ট আরও বেশি বেশি করে হবে, যাতে এই টুর্নামেন্ট করে ওরা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে। আপনারা জানেন যে জেনারেলে যারা চেস খেলে তারা তাদের ক্যারিয়ার তৈরি করে ফেলছে প্রায়। আমাদের যদি এই ধরনের টুর্নামেন্টের সংখ্যাটা একটু বাড়ানো যায়, নাম্বার অফ টুর্নামেন্ট থেকে যদি ইনক্রিজ, তাহলে এটাতে ওরা অনেক অনেক বেশি ক্যারিয়ার তৈরি করতে পারবে। কারণ এদের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল রেটেড চেস প্লেয়ার আছে, ন্যাশনালে পার্টিসিপেট আছে। এই যে পারমিতাকে নিয়ে আমরা আহমেদাবাদ গেছি। পারমিতা যখন প্রথম সফলতা আসে, প্রতিদিন নিউজ পেপারে একটা বড় কভার করেছিল। ও পরে আর খেলা বাচ্চা হয়ে যাওয়ার পরে, মা হয়ে যাওয়ার পর খেলাটা মানে হাউস ওয়াইফ হয়ে যাওয়ার কন্টিনিউ করতে পারছে না, কন্টিনিউ খুব একটা করতে পারিনি। কিন্তু ওয়ান অফ দ্য মানে অর্গানাইজার, সেই ডেফ চেস অর্গানাইজেশনের মধ্যেও একটা বড় দাবিদার। আর এই আজকে এতজন প্লেয়ার খেলছে, খেলার শেষে তাদের জন্য কি কি প্রাইজের ব্যবস্থা রয়েছে? এখানে প্রথম 10 জনের জন্য প্রাইজ করা হচ্ছে ক্যাশ প্রাইজ, তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য ট্রফি, এবং উমেন বেস্ট মানে দুই তরফে ডিফারেন্টলি এবেল বলতে যেটা বোঝায় ভিজুয়ালি চ্যালেঞ্জদের জন্য প্রথম তৃতীয় মেয়েদের জন্য প্রাইজ ক্যাশ প্রাইজ, এবং যারা হিয়ারিং ইম্পেয়ার তাদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হচ্ছে উমেনদের জন্য। এছাড়া ওভারঅল প্রত্যেকের জন্য 10 জন করে, ভিজুয়ালি চ্যালেঞ্জদের জন্য এবং হিয়ারিং ইম্পেয়ারদের জন্য 10টা করে ক্যাশ প্রাইজ আছে। আমরা দেখেছি জেনারেল চেস প্লেয়ারদের জন্য যেমন একটা স্পন্সরশিপের ব্যাপারে তারা অনেকটা এগিয়ে থাকে, সেখানে এই ডিসেবিলিটির জন্য কি স্পন্সরশিপটা? এটাই হচ্ছে বিরাট একটা ব্যাপার। মানে ডেফ আর ভিজুয়ালি চ্যালেঞ্জ কোনো অংশেই জেনারেলদের থেকে কম না, 1 ইঞ্চিও কম না। যে আমাদের ভিজুয়ালি চ্যালেঞ্জে এবং ডেফের প্রায় 18টা রেটেড প্লেয়ার আছে, কিন্তু তাদের নাম্বার অফ টুর্নামেন্টস এত কম হওয়ার কারণ হচ্ছে ইট ডিপেন্ডস অন মানি, ইট ডিপেন্ডস অন স্পন্সরশিপ। মানে স্পন্সরশিপ প্রায় নেই বললেই হয়। প্রায় আমরা এর থেকে ওর থেকে একটু ভিক্ষা করে চাঁদা তুলে এইভাবে আমরা টুর্নামেন্টটা চালাই। তার মধ্যে ওরা যারা আছে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা যে কী কঠিনভাবে শুধু দাবা টুর্নামেন্ট করে না, তার সাংস্কৃতিক অনুষ্ঠানটাও প্রতিবার রবীন্দ্রসঙ্গীত, তারপরে সঙ্গীত একটা কম্পিটিশান, এরা যে কীভাবে করে এই আপনারা ভেতর থেকে না থাকলে বুঝতে পারবেন না। এদিনের খেলায় অংশগ্রহণকারী এক দৃষ্টিহীন প্রতিবন্ধী কি বললেন তাই শুনুন এখন। আমি নিমাই দাস, অল ইন্ডিয়া চেস ফেডারেশন ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের জয়েন্ট সেক্রেটারি। তো এই টুর্নামেন্ট 12 বছর ধরে হচ্ছে, তো খুবই ভালো টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে অনেক আমাদের ব্লাইন্ড প্রতিভা উঠে আসে। তো আমি চাই এই টুর্নামেন্ট প্রতি বছরই হোক, এবং আমরা এই টুর্নামেন্টে খেলতে পেরে খুব আনন্দিত। আপনারা যখন বিশেষভাবে সক্ষম, সেখানেতে দেখা যাচ্ছে যে আপনাদের মেরিট থাকা সত্ত্বেও কেবলমাত্র স্পন্সরের অভাবে খেলাগুলোকে পিছিয়ে যেতে হয়। এ ব্যাপারে যারা স্পন্সর আছে তাদের কাছে আপনাদের আবেদন কি থাকবে? আমি স্পন্সর এবং সরকার সবার কাছেই আমার একটাই আবেদন থাকবে যে যারা হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী তারা কিন্তু অন্যান্য দিক থেকে অনেক সক্ষম। তো তাদের যদি খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে শেখানো হয় যে কোনো জিনিস, তারা কিন্তু সেটা মন দিয়ে শেখে। তো এই শেখার পরে যদি তারা প্রতিযোগিতার সুযোগ পায়, তাহলে তারা তাদের প্রতিভাটাকে তুলে ধরতে পারে। তো সেই ক্ষেত্রে সমস্ত স্পন্সর এবং সরকার দপ্তর সবাই যদি এগিয়ে আসে, তাহলে এই প্রতিবন্ধী যে প্রতিভা, এই প্রতিভার ঘরের কোনায় বসে থাকবে না, তারা কিন্তু তাদের প্রতিভাটা দেখানোর সুযোগ পাবে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252
অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO ফোন নাম্বার 9433138840 এই নাম্বারে।